60টি পাপ যারা করবে জীবনে তারা সফল হতে পারবে না, সফলতার কাছাকাছি থাকলেও ধাক্কা খেয়ে সফলতা থেকে তারা ছিটকে পড়বে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়। বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা পাপের ব্যাপারে সতর্ক করেছেন এবং সবচেয়ে কঠোর কড়া নির্দেশনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ক্ষেত্রে দিয়েছেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ইজতানিবু সাবআ মুবিকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন 60টি ধ্বংসকারী অপরাধ থেকে তোমরা বেঁচে থাকো। 60টি এমন পাপ রয়েছে যে পাপগুলো মানুষের জীবনকে ধ্বংস করে দেয়, এই পাপগুলো তোমরা বেঁচে থাকো। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, ইয়া রাসূলুল্লাহ ওই পাপগুলো কি কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে বলেছেন আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। আল্লাহর সাথে শিরক করা, শিরক করা মানে খালি এটা নয় যে আপনি কোনো মূর্তির সামনে যে সেজদা দিলেন, এটার নাম নয়। মাজারে যদি যে আপনি সেজদা দেন, মাজারে যে আপনি পীর সাহেবের কাছে যে পীর সাহেবের কদমবুসি করতেছেন যে সে অনেক কিছু দিতে পারে, এই নিয়তে এই ইন্টেনশনে আপনার ইমান শেষ, আপনি শিরক করছেন। অথবা আপনি পীর সাহেবের কাছে যে সন্তান যাচ্ছেন যে বাবা আমার সন্তান দাও, মাজারে যে সন্তান চাচ্ছে সন্তান দাও, আপনি এটা বিশ্বাস করতেছেন যে হাতে চুড়ি এবং নাকে নাকফুল মহিলারা না পড়লে স্বামীর হায়াত কমে যায়, অথবা রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে অমঙ্গল হয়, এই ধরনের চিন্তা ভাবনা করতেছেন। এই জিনিসগুলোও অনেক ক্ষেত্রে এই যে কুলক্ষণ সুলক্ষণ এগুলো শিরকের অন্তর্ভুক্ত। এই শিরক থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। মনে রাখবেন এই পৃথিবীতে কল্যাণ অকল্যাণ খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। পৃথিবীর কেউ আপনার কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া। সুতরাং 1 নম্বর শিরক থেকে বেঁচে থাকবেন, শিরকের গুনাহ। 2 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন জাদুর কথা। যারা জাদু করে, আল্লাহর হাবিব এক হাদিসে বলেছেন যে জাদু করে আর যে জাদু করায় উভয়ই কাফের হয়ে যায়। আর এক হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যারা জাদুকর রয়েছে এবং যারা জাদু করায় এরা জাহান্নামের নিকৃষ্ট স্থানে এদের অবস্থান হবে। এই জন্য জাদুকর, জাদুবিদ্যা এগুলোর সাথে জড়িত হবেন না। অনেক শাশুড়ি রয়েছে ছেলের বউয়ের সাথে ছেলের জন্য দূরত্ব বাড়ে, জাদু করায়। অনেক ছেলের বউ রয়েছে মায়ের সাথে ছেলের দূরত্ব বাড়ানোর জন্য জাদু করে। এরকম ঘটনা বর্তমানে অনেক বেশি দেখা যাচ্ছে, এটা করবেন না। 3 নম্বর হচ্ছে যে কাউকে অন্যায়ভাবে হত্যা করলে, এটাও অনেক ক্ষেত্রে এটা মানুষের সফলতার পথে মারাত্মক বাধা, অন্যায়ভাবে হত্যা করলে। 4 নম্বর হচ্ছে সুদের সাথে যদি কেউ জড়িত থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা বিষয়ের সাথে জড়িত, সুদের সাথে 4 ধরনের লোকের উপর রাসূল লানত করেছেন। লুআনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাউকিলিহি ওয়া শাহিদিহি ওয়া কাতিবিহি, অর্থাৎ যে ব্যক্তি নিজে সুদ খায়, সুদের সাক্ষী থাকে, সুদ দেয় এবং সুদের হিসাব নিকাশ লেখে, এদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের উপর লানত করেছেন। 5 নম্বর হচ্ছে ইয়েতিমের সম্পদ ভক্ষণ করে, এরা কখনো সফলতার মুখ দেখতে পারে না। 6 নম্বর হচ্ছে জিহাদের পথ থেকে, আল্লাহর দ্বীনের রাস্তা থেকে, ইকামতের দ্বীনের পথ থেকে যারা পলায়ন করে, যারা আল্লাহর দ্বীন কায়েমের পথ থেকে পলায়ন করে, জিহাদের ময়দান থেকে যারা পলায়ন করে, এরকম ব্যক্তি কখনো সফলতার মুখ দেখবে না। এবং 7 নম্বর হচ্ছে কোনো চরিত্রবান নারীর উপর যদি কেউ জেনার অপবাদ দেয়, একজন সতী নারী, সাদী নারী, তাকে জেনার মিথ্যা অপবাদ দিল, এরকম কাজ যদি কেউ করে, দুশ্মনী করেও যদি এরকম কাজ করে, ওই ব্যক্তি কখনো সফল হতে পারবে না। তার সাথে জড়িত ব্যক্তিও সহজে সফল হতে পারে না। এই জন্য 7টা অপরাধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।